হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিউটোরিয়াল পিকেডি। এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ফর্ম 16-এর বেসিসে আপনি ইনকাম ট্যাক্স ফাইল করতে চান, কিভাবে ফাইল করবেন। ফর্ম 16 হলো এমন একটি পেপার যা এমপ্লয়ার তার স্যালারিড এমপ্লয়ীদের একটি ফিনান্সিয়াল ইয়ার 1 এপ্রিল থেকে 31 মার্চ শেষ হওয়ার পর প্রোভাইড করেন, যেখানে এমপ্লয়ির গ্রস টোটাল ইনকাম, ডিডাকশান, টিডিএস ইত্যাদি ডিটেলস তথ্য থাকে, যার বেসিসে এমপ্লয়ি ফিনান্সিয়াল ইয়ার শেষ হওয়ার পর অর্থাৎ 1 এপ্রিল থেকে 31 জুলাই পর্যন্ত আইটিআর ফাইলিং করতে পারেন। ফর্ম 16-এর সাথে এআইএস ও 26AS অবশ্যই চেক করে নেবেন আইটিআর ফাইলিংয়ের আগে। যেসব ব্যক্তি ইন্ডিভিজুয়াল বছরে 50 লক্ষ পর্যন্ত স্যালারিড ইনকাম করেন, একটি বাড়ি রয়েছে, সেভিং বা ফিক্সড ডিপোজিট থেকে ইনকাম রয়েছে, এগ্রিকালচারাল ইনকাম 5000 পর্যন্ত, তারা আইটিআর 1 ফাইলিং করেন। এই আইটিআর 1 ফাইলিংয়ের স্টেপ বাই স্টেপ কমপ্লিট প্রসেস এই ভিডিওতে আমি দেখাবো। ভিডিও শুরুর আগে আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও বেল আইকন প্রেস করবেন, যাতে আমি যখন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পেয়ে যান। আসুন ভিডিও শুরু করা যাক। প্রথমে ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইট incometax.gov.in এ ভিজিট করবেন। লিঙ্ক ডেসক্রিপশান বক্সে থাকবে, সেখান থেকে ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। মোবাইল ইউজাররা 3 ডট মেনুতে গিয়ে ডেস্কটপ সাইট ক্লিক করে স্ক্রিন রোটেট করে নেবেন। দিলে আপনার মোবাইলের স্ক্রিন কম্পিউটারের মতো দেখতে হবে। এবার লগ ইন করার জন্য লগ ইন বাটনে ক্লিক দেবেন ও ইউজার আইডি হিসাবে প্যান নাম্বার দিয়ে কন্টিনিউ করে পরবর্তীতে প্লিজ কনফার্ম ইউর সিকিউর অ্যাক্সেস টিক দিয়ে পাসওয়ার্ড দেবেন ও কন্টিনিউ করবেন। আপনার আইটি পোর্টালের পেজ ওপেন হবে। ফিনান্সিয়াল ইয়ার 23-24 বা অ্যাসেসমেন্ট ইয়ার 24-25-এর রিটার্ন ফিলিংয়ের জন্য ফাইল নিউতে ক্লিক দেবেন। অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 ও মোড অফ ফিলিং অনলাইন সিলেক্ট করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক দেবেন। পরের পেজে স্টার্ট নিউ ফিলিংয়ে ক্লিক দেবেন। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে কন্টিনিউ করবেন। আইটিআর ফর্ম 1 চুজ করে প্রসিড উইথ আইটিআর 1 এ ক্লিক দেবেন। লেটস গেট স্টার্টেডে ক্লিক দেবেন। রিজন হিসাবে ফার্স্ট অপশান ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দ্যান বেসিক এক্সামশন লিমিট চুজ করবেন। কন্টিনিউ করবেন, ওকে করবেন। এবার মেন 3টি স্টেপ অতিক্রম করতে হবে। প্রথম স্টেপ ভ্যালিডেট রিটার্নের, আবার 5টি সাব স্টেপ রয়েছে। এরপর সেকেন্ড স্টেপ কনফার্ম ইউর রিটার্ন সামারি ও থার্ড স্টেপ ভেরিফাই অ্যান্ড সাবমিট কমপ্লিট করলেই পুরো রিটার্ন সাবমিট সম্পূর্ণ হবে। এবার এই স্যালারিড পার্সনের ফর্ম 16, 26AS ও এআইএস ভেরিফাইড হিস্ট্রিটি দেখে নেওয়া যাক। এখানে গ্রস 7,43,840-এর এগেনস্টে এইচবিএল ইন্টারেস্ট 50,652, এটিসি 1.5 লাখ, এআইএস ভেরিফাইড এসবি ইন্টারেস্ট 1930, ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট 6,829 টাকা আদার ইনকাম হিসাবে রয়েছে ও এনপিএস 10,000 এবং ট্যাক্স কাটিয়েছেন নীল। এই তথ্যগুলি ইনপুট করতে হবে পরবর্তী পর্যায়ে। এবার পার্সোনাল ইনফরমেশানে ক্লিক দেওয়া হলো। ভেরিফাই ইউর পার্সোনাল ইনফরমেশান, প্রোফাইল, কন্ট্যাক্ট চাইলে এডিট অপশানে ক্লিক করে পরিবর্তন করতে পারবেন। নেচার অফ এক্সামশন স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল হলে সেন্ট্রাল, প্রাইভেট হলে আদার্সে সিলেক্ট করবেন। ফিলিং সেকশন আন্ডার সেকশন 139/1 নিউ ট্যাক্স রিজিমি নো। এরপর গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই রিফান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে নেবেন। কনফার্ম করা হলো। নেক্সট অপশান গ্রস টোটাল ইনকামে ক্লিক দেওয়া হলো। এবার স্যালারি এক্সামশন সিলেকশানের পর্ব। ট্রাভেল ট্যুর এক্সপেন্ডিচার নো, স্পেশাল কম্পেনসেটরি অ্যালাউন্সেস নো। যারা বাড়ি ভাড়ার ছাড় নেবেন তারা হিসাব করে এইচআরএ অ্যালাউন্সেস ইয়েস করে অ্যামাউন্ট বসাবেন। আমার এক্ষেত্রে নেই বলে নো করলাম। লিভ ট্রাভেল অ্যালাউন্সেস নো, এনি আদার এক্সামশন ফর স্যালারি ইনকাম নো করে কন্টিনিউ করা হলো। এবার ইনকাম ফ্রম স্যালারিতে এডিট অপশান ক্লিক দেওয়া হলো। এআইএস এবং ফর্ম 16 দেখে মিলিয়ে চেঞ্জ করে দেওয়া হলো। মিলে গেলে একই রেখে দেবেন। এবার স্ট্যান্ডার্ড ডিডাকশান ও পি ট্যাক্স মিলিয়ে নেবেন। এখানে 50,000 এবং 2400 সেভ করবেন। নেক্সট পেজে স্ক্রোল ডাউন করা হলো। এরপর ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আন্ডারে অ্যাড অর এডিট ডিটেলস অফ ব্রেকআপে ক্লিক দেওয়া হলো। টাইপস অফ হাউস প্রপার্টি সেলফ অকুপাইড এবং ইন্টারেস্ট পেয়েবল অন বরড ক্যাপিটালে হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট ম্যাক্সিমাম 2 লাখ পর্যন্ত ছাড় নেওয়া যায়। এখানে আমার 50,652 পুট করা হলো, অ্যাড করা হলো। এবার ইনকাম ফ্রম আদার সোর্সেস, প্রথমটি ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট ও পরেরটি সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইন্টারেস্ট, যেটি এআইএস আপনার ব্যাঙ্কগুলির থেকে অটোমেটিক ফেস করে নিয়েছে।
চেকবক্সে টিক দেবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করে এসে কনফার্মে ক্লিক দেবেন। নেক্সট পেজে টোটাল ডিডাকশানে ক্লিক দেবেন। ডিডাকশানের নিচের প্রশ্নোত্তরে তথ্যগুলি দেবেন। ডিডাকশান ফর ডোনেশন পেড নো, ডিডাকশান ফর ডোনেশন পেড সায়েন্টিফিক রিসার্চ অর রুরাল ডেভেলপমেন্ট নো, ডিডাকশান আন্ডার 80GG নো। এবার গুরুত্বপূর্ণ ডিডাকশান হলো 80C, যেটা পিএফ, পিপিএফ, এলআইসি, পিএলআই, এইচবিএল, প্রিন্সিপাল, ইউলিপ বা মিউচুয়াল ফান্ড, টিউশন ফিস, সুকন্যা সমৃদ্ধি যোজনা ইত্যাদি সব মিলিয়ে 1.5 লাখ পর্যন্ত পাওয়া যায়। অ্যামাউন্টটি ফর্ম 16 থেকে অটোমেটিক বসানো থাকবে। ডু ইউ এগ্রি উইথ দ্য ইনফরমেশান? ইয়েস করবেন। এবার 80CCD2, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ীদের পেনশন স্কিমের অ্যামাউন্ট, যদি থাকে ইয়েস করে অ্যামাউন্ট বসাবেন, না থাকলে নো। মেডিকেল বা হেলথ ইন্স্যুরেন্স থাকলে 80Dতে ইয়েস করবেন, না থাকলে নো। সেকশান 80E নো। এরপর গুরুত্বপূর্ণ 80TTA, যেটা সেভিংস ব্যাঙ্ক অ্যামাউন্টের ইন্টারেস্ট বাবদ 10,000 পর্যন্ত ছাড় পাওয়া যায়। সিনিয়র সিটিজেন হলে 50,000 পর্যন্ত ছাড় মেলে, ওটা ইয়েস করা হলো। ক্লেম এনি আদার ডিডাকশান নো আছে, ইয়েস করলাম। এখানে ন্যাশনাল পেনশন স্কিম NPS 80CCD1B ধারাতে 50,000 পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যায়। এক্ষেত্রে NPS-এর 10,000 ডিডাকশান রয়েছে, ফর্ম 16 থেকে অটোমেটিক নিয়েছে। এছাড়া এখানে 80DD, প্রতিবন্ধী সন্তানের চিকিৎসার জন্য খরচ 1,25,000 পর্যন্ত। 80DDB, ক্যান্সার বা অন্যান্য জটিল রোগের চিকিৎসার খরচ বাবদ। 80EE, HBL লোন ইন্টারেস্ট আপ টু এক্সট্রা 50,000। 80EA, সার্টেন হাউস প্রপার্টি লোন ইন্টারেস্ট ছাড়। 80EEB, ইলেকট্রিক গাড়ি কেনার জন্য ছাড়। 80GGC, কোনো রাজনৈতিক দলকে অনুদানের জন্য ছাড়। 80U, ট্যাক্স পেয়ার প্রতিবন্ধী ব্যক্তি হলে 1,25,000 পর্যন্ত ছাড় পাওয়া যায়, যেটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। চেকবক্সে টিক দিয়ে কন্টিনিউ করবেন। নেক্সট পেজে 80D রয়েছে, যেখানে এডিট অপশানে ক্লিক করে মেডিক্লেম বা হেলথ ইন্স্যুরেন্স বাবদ 25,000 পর্যন্ত এবং সিনিয়র সিটিজেন পিতামাতার প্রিভেন্টিভ হেলথ চেক আপের জন্য 5,000 টাকা অথবা মেডিকেল এক্সপেন্ডিচার বাবদ 50,000 টাকা পর্যন্ত ছাড় নিতে পারবেন। এবার টোটাল ডিডাকশান চেক করে কনফার্ম করবেন। এবার ট্যাক্স পেডে ক্লিক দেবেন। এখানে ট্যাক্স নীল, তাই স্ক্রল ডাউন করে কনফার্ম করবেন। এবার টোটাল ট্যাক্স লায়াবিলিটিতে ক্লিক দেবেন। ভেরিফাই ইয়োর ট্যাক্স লায়াবিলিটি ডিটেলস চেক করে কনফার্ম করবেন। 5টি সাবস্টেপ পূর্ণ হওয়ায় প্রসিড করবেন। প্রিভিউ রিটার্নে ক্লিক দেবেন। চেকবক্সে টিক দেবেন ও প্রসিড টু প্রিভিউতে ক্লিক দেবেন। এবার পুরো ITR ফর্ম ডিটেলস ভালোভাবে চেক করে নেবেন। গ্রস ডিডাকশান, টোটাল ট্যাক্স, রিফান্ড, ব্যাঙ্ক ডিটেলস ইত্যাদি চেক করে নেবেন ভালোভাবে। কোনো ভুল থাকলে ব্যাকে ক্লিক করে ঠিক করে নেবেন। সব ঠিক থাকলে প্রসিড টু ভ্যালিডেশানে ক্লিক দেবেন। ভ্যালিডেশান সাকসেসফুল দেখিয়ে দিল। এরপর প্রসিড টু ভেরিফিকেশানে ক্লিক দেবেন। ভেরিফিকেশান করার 3টি অপশান রয়েছে। এখনই ভেরিফিকেশান করতে চাই, তাই প্রথম অপশানটি সিলেক্ট করব ও কন্টিনিউ করা হলো। এখানে সঙ্গে সঙ্গে ভেরিফাই করার অনেকগুলো অপশান রয়েছে। সবচেয়ে সহজ হলো প্রথম অপশানটি, আধার লিঙ্কড মোবাইল নাম্বারে আসা OTP পুট করে ভেরিফাই, যেটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক দেওয়া হলো। আই এগ্রি ডিক্লারেশন বক্সে টিক দিয়ে জেনারেট আধার OTPতে ক্লিক দেওয়া হলো। আধার লিঙ্কেজ মোবাইল নাম্বারে আসা OTP পুট করে ভ্যালিডেটে ক্লিক দেওয়া হলো। এবার ফাইনালি সাবমিট বাটনে ক্লিক দেওয়া হলো। সাকসেসফুল মেসেজ শো হবে ও মোবাইলে মেসেজ চলে আসবে। পোর্টালের ড্যাশবোর্ডে অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 ফিল্ড সাকসেসফুলি শো হয়ে যাবে। এবার অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করার জন্য ড্যাশবোর্ড ইন্টারফেসের 3 ডট মেনুতে গিয়ে ফাইলে ক্লিক দিতে হবে। তারপর ইনকাম ট্যাক্স রিটার্নে ক্লিক দিতে হবে। তারপর ক্লিক অন ভিউ ফিল্ড রিটার্নস। তারপর ডাউনলোড রিসিপ্টে ক্লিক দিলেই অ্যাকনোলেজমেন্ট ফর্ম ডাউনলোড হয়ে যাবে, যা প্রিন্ট আউট করে রেখে দেবেন। বাকি রিটার্ন প্রসেসিং কমপ্লিশন হয়ে গেলে মেলে ITR ইন্টিমেশন চলে আসবে। এইভাবে খুব সহজেই মোবাইল থেকে বা অন্য কোনো ডিভাইস থেকে ITR 1 রিটার্ন সাবমিট করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন পরিবেশন করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের ভিডিওতে।